আল্লাহ নিজেই ইউসুফকে সূরা ইউসুফের মধ্যে যে কিসসা আছে, কিসসা তো একটা দুইটা না, অনেকগুলো, তো পুরা যে স্টোরিগুলো আছে আল্লাহ তাআলা স্বয়ং সেগুলোকে দ্য বেস্ট স্টোরি বলে আখ্যায়িত করেছেন। আলহামদুলিল্লাহ পড়ি। কথাগুলি খুব খেয়াল করে শোনার চেষ্টা করতে হবে। আমরা তো কত স্টোরি জানি না, কিন্তু সেগুলি বেস্ট নয়। আল্লাহ তাআলা বলেন এই সূরা ইউসুফের মধ্যে যে কিসসা আছে এগুলো হলো বেস্ট কিসসা। এই কিসসার, এই কাহিনীর প্রতিটা মুহূর্তে মুহূর্তে একটা দুইটা নয়, অসংখ্য অগণন শত শিক্ষা আছে। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং তার যে ভাইয়ের মধ্যে যে ঘটনা ঘটে গেছেন, আল্লাহ তাআলা সেগুলোকে বলেন যে যারা সাইরিন, যারা প্রশ্নকারী, তাদের জন্য আছে এক বড় ধরনের নিদর্শন এবং ইবরত। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভ্রাতাগণ, তাদের ভাইদের মধ্যে যে ঘটনা ঘটে গেছে, এটা প্রতি মুহূর্তে মুহূর্তে যারা সাইলিন, যারা যাচনাকারী, যারা জানতে চায়, যারা ভাবুক হৃদয়, যাদের মনের মধ্যে জানার আগ্রহ, তাদের জন্য আছে নিদর্শন। সবার জন্য নয়। যিনি জানে আর যিনি জানে না সে কি সমান? আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, হাবিব হে আপনি বলে দেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, দে আর নট ইকুয়াল, দোজ নো এন্ড দোজ ডু নট নো। তারা সমান নয়। যারা জানে আর জানে তারা কি নয়? সমান নয়। তো জানবে কারা? জানবে যারা, তারা হলো প্রশ্নকারী। কেউ যদি কিছু জানতে চায় তাহলে তার প্রশ্নকারী হতে হবে এবং যিনি জানে তার কাছে যেতে হবে। সুবহানাল্লাহ। তাহলে তোমার কিছু জানতে হলে একজনের কাছে যাও, কি বলেন? নাকি ঘরে বইয়া বইয়া আপনি ওহী পাবেন? ওহী আসার যুগ বন্ধ, আপনি কারো কাছে যেতে হবে। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। আল্লাহ তাআলা দেখে বলেন, অবশ্যই অবশ্যই হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের মধ্যে যে ঘটনা ঘটে গেছে, বড় ধরনের নিদর্শন সমূহ আছে। যারা চায়, যারা জানতে চায়, সায়েন্স ফর দোজ হু আস্ক, যারা জানতে চায় তাদের জন্য সাইন। কি বলা হলো? ভাই ভাইকে ছলে চতুরতায় বাবাকে ধোঁকা দিয়া, প্রতারণা করে বাবার কাছ থেকে মিথ্যা প্রহসন নিয়ে ভাইকে কূপের মধ্যে ফেলে দিল। আহারে, আবার কূপের মধ্যে ফেলে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের গুণ বারবার প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা হযরত ইউসুফ নবীর যে কত গুণ, মানে হলো একজন নবী হলে পরে কত গুণের অধিকারী হতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে হাকিমের মধ্যে এই কিসসার মাধ্যমে বয়ান করে দেয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা একটা মুজিজা দান করেছেন, যেই মুজিজার কারণে উনি সমাজের মধ্যে সুপ্রতিষ্ঠিত এবং মিশর দেশের রাজাধীরাজ, মানে মিশরের কিং হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্বাচন করেছেন। সাম্রাজ্য দেন কে? ক্ষমতা অবা প্রভাব প্রতিপত্তি, সাম্রাজ্য, অথরিটি, পাওয়ার দেন আল্লাহ। এটা মনে রাখতে হবে। আর আমরা যা দেখছি বাকিগুলি হলো, এটা একটা আপনার, এটাকে আপনার বলে, আমি যেটা বলি সেটা হলো একটা স্বপ্নের মতো। আমরা আমাদের চোখে যা দেখতেছি, দুনিয়াটা যা ঘটছে, যা হচ্ছে, যা হবে, একটা স্বপ্নের মতো। পৃথিবীটাই একটা স্বপ্নের মতো। আসলে যা কিছু হয়, যা কুছ হোতা হয় আসমা সে জমি সে नहीं है। এটা হলো প্রকৃত ইমানদারদের বিশ্বাস যে যা কিছু হয় আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়।
কোনো মুসিবত যদি আসে, কোনো বিপদ যদি আসে, বুঝতে হবে এটা আল্লাহ তাআলার পারমিশনেই আসছে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার কদর, আমার প্রিডেস্টিনেশন, ইট কামস ফ্রম হেভেন, ফ্রম আল্লাহ। আমার যেই কদর, যত কিছুই হয় সব কিছু আসে কার কাছ থেকে? এটা আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা। বুঝতে হবে যে হুজুর চুরি করলো আল্লাহর পক্ষ থেকে আসে না। চুরি করার যে যোগ্যতা, এটা আল্লাহ তাআলা দিয়েছেন। যে অথরিটি, শক্তি, পাওয়ার কে দিয়েছেন? কিন্তু সাথে সাথে আবার তাকে বিবেক, বুদ্ধি, বিবেচনা দিয়েছেন। তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তুমি চুরি করলে তোমার হাত কাটতে হবে। কেমন? এখন তোমার মনে তুমি যা চায় তা গিয়ে করো। তোমার যদি মনে চায় তুমি ঈমান আনো, তোমার যদি মনে চায় তুমি কুফরি করো। কে বলেন? আল্লাহ। বাইরামান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবী আম্বিয়াদেরকে কিছু কিছু মুজিজা দান করেছেন, যেই মুজিজা দিয়ে তার এলাকার মানুষকে পরাজিত করে দেন। মুজিজা মানে হলো এমন একটা বিষয় যার কারণে এলাকার মানুষ বুঝতে পারে এটা সাধারণ কিছু নয়, এটা অবশ্যই ডিফারেন্ট জিনিস, এটা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এমন কিছু দিয়েছেন যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। প্রথমত নাম্বার 1, তার সৌন্দর্য। কার সৌন্দর্য? হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য। হুজুর পানি আছে এখানে, দিয়ে তা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এখন না। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য একটা মুজিজা। কেমন? যে ওনাকে আল্লাহ তাআলা যে সৌন্দর্য দিয়েছেন এটাই একটা মুজিজা। বলছে কেমন? যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে বোঝা যেত যে এটা একটা ডিফারেন্ট বিষয়, এটা আল্লাহ তাআলার প্রদত্ত একটা পাওয়ার। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার মধ্যে যে জালওয়া, যে নূর বরিশন হতো, এটা বোঝা যেত যে এটা ইট ইজ কামিং ফ্রম সামহার। আল্লাহু আকবার। এটাকে বুঝাবার জন্য আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য দিয়েছেন। আল্লাহ তাআলা ইনডাইরেক্টলি বুঝাই দিতে চান, আমার ইউসুফ নবী, আমার নবী ইউসুফের যদি এত সৌন্দর্য থাকে, ইউসুফের যিনি মাহবুব, ইউসুফের যিনি খালেক, তিনি না জানি কত সুন্দর। এটা হলো বুঝাই দিতে হবে। আল্লাহ তাআলা বুঝাই দেন। আল্লাহ তাআলা বুঝান, তাম দুনিয়ার সমস্ত সৌন্দর্যকে 2 ভাগ করে 1 ভাগ দিয়ে আমার ইউসুফ নবীকে আমি পয়দা করেছি। হযরত ইউসুফ নবী এর সৌন্দর্য দেখে বোঝা যায় তাকে কোন স্রষ্টা সৃষ্টি করেছেন। হযরত ইউসুফ নবীর এত সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছেন, যারে ইউসুফ নবী বানাইছেন না জানি তিনি কত সুন্দর। এটা একটা মারিফত, এটা বুঝতে হবে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের বিষয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন এইভাবে, আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজার থেকে কোনো এক ধনী ধনাঢ্য মন্ত্রী দিয়া তাকে খরিদ করা হয়েছে। কি আল্লাহ তাআলা কত উপরে নিয়ে যায় দেখেন। কেন নিয়ে যান? তার সততা, তার ধৈর্য, তার একনিষ্ঠতা, তার তাওয়াক্কুল, তার আল্লাহ ভীতি, এইসব কারণেই আল্লাহ তাকে নিচ থেকে উপরে উঠায় দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করতে বলেন, ওয়া শারাউহু বিসামানিন বাখসিন দারাহিম মা'দুদা। মাত্র 18 দিরহামে মিশরের কাফেলার কোনো এক বাণিজ্য সওদাগরেরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে মাত্র 18 দিরহাম মানে 4.5 তোলা রূপার বিনিময়ে কিনে নিয়েছেন। আল্লাহু আকবার। 4.5 তোলা রূপা, 18 দিরহাম মানে 4.5 তোলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ নবীর সাথে যে রমণীর
কাহিনীকে আল্লাহ তাআলা জোড়া লাগাই দিয়েছেন। উনি হলো আমাদের মা জুলাইখা, আমাদের আম্মাজান জুলাইখা। কিন্তু পরবর্তীতে হযরত ইউসুফ আলাইহিস সালাম হযরত জুলাইখাকে বিয়ে করেছেন। এজন্য আমাদের মা, নবীদের স্ত্রীগণ আমাদের কি হন? একটু মুখটা খুললা বলেন, কি হন? কেউ এখনো মুখ খুলতেছে না। মা বলতে অসুবিধা আছে? মায়ের মতো আপন কেউ আছে? মা, আল্লাহু আকবার। মা বলাটাও একটা ইবাদত। মা, বাবা, মাকে মা বলে ডাকা, বাবা বলে ডাকা ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজিজে মিসর ছিলেন না পুরুষ, না পুরুষ মানে পুরুষ না, এমনি দেখতে দেখতে আমাদের মতো পুরুষ। অর্থমন্ত্রী, ফাইন্যান্স মিনিস্টার কে? আজিজে মিসর। কিন্তু উনি কি? না পুরুষ মানে না মরদ। কথা বুঝতে পারছেন কেন? কারণটা কি? কারণ হবে আজিজে মিসরের কাছে আসবেন অন্য সাম্রাজ্যের কোন এক রাজার মেয়ে জুলাইখা। কিন্তু আসলে তো আজিজে মিসরের যদি বেগম হন, মানে বিবাহ হওয়ার যেই লক্ষ্য উদ্দেশ্য, সেটা যদি হয় তাহলে আমার নবীর অপমান হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফের জন্য আমাদের মা জুলাইখাকে রেখে দিয়েছেন। আজিজে মিসর শুধু নামে মাত্র স্বামী ছিলেন, আসলে না পুরুষ। বুঝতে পেরেছি কথাটা? বাজার থেকে এত দামে কিনে বেগমকে ডেকে বলে, বেগম এই যে দেখো আমাদের পোলাপান হয় না, এটার বাচ্চা হিসাবে গ্রহণ করো। কয়েকদিন পরে তোমার মা ডাকবো, আমারে ডাকবো বাবা। আমি গো নাই, পোলাপান, এটা আমাদের জন্য উপকার হবে। তো বেচারি কি করলো? বেচারি হযরত ইউসুফ আলাইহিস সালামের এই বালক ইউসুফের সৌন্দর্য দেখে কি হয়ে গেল? কি হয়ে গেল আপনারাই কোন? আশেকা। কি হয়েছে? আশেকা। হযরত ইউসুফ আলাইহিস সালামের আশেকা কে ছিল? জুলাইখা। জামালে হুসনে ইউসুফ পর ফকত আশেকা জুলাইখা থी, तुम्हारे रूए रोशनी पर सारे जहानी फिदा थी। কোন কবি বলেছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপে গুণে মুগ্ধ হয়ে জুলাইখা আশেকা হয়ে গেলেন। হে রাসূল, আপনার মহব্বতে, আপনার রূপে গুণে মুগ্ধ হয়ে সারা পৃথিবীর সমস্ত সাহাবীরা আপনার জন্য আশেক হয়ে গেছে। বুঝেন নাই কথাটা? তোমারে রুয়ে রোশনি পর সারে জাহানি ফিদা থি। হে রাসূল, আপনার যে সৌন্দর্য, আপনার সৌন্দর্য দেখে সারা দুনিয়াই আপনার প্রতি কোরবানি হয়ে গেছে। এলো আমাদের রাসূলের মর্যাদা, সেটা আলাদা কথা। কিন্তু আমি তো এখন ইউসুফ নবিউল্লাহর প্রশংসা করছি, ঠিক কিনা ভাইরা আমার? জুলাইখা আজিজে মিসরের অনুপস্থিতিতে ইউসুফকে গুনাহের কাজের জন্য আহ্বান করেন। হযরত ইউসুফ নাখোশ, নারাজ, বড় কষ্ট, মনে কষ্ট। জুলাইখা ডেকে বলেন, তুমি যদি আমার কথা না মানো তোমাকে বন্দী করা হবে। কি করা হবে? বন্দী করা হবে, মানে জেলখানায় ভরা হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, তুমি যেই গুনাহের দিকে আমাকে ডাকছো, এই গুনাহ থেকে আমাকে জেলখানায় থাকাটাই আমি ভালো মনে করি। জেলখানায় থাকা ভালো মনে করি মানে কি? আমি নিরাপদ থাকবো। কারণ হযরত জুলাইখাই শুধু ইউসুফকে বিরক্ত করে না, ওই মিশরের আরো যত অন্যান্য রমণীগণ আছে, মহিলারা আছেন, ঝাঁকে ঝাঁকে দল বাইন্দা হযরত ইউসুফের পিছে ছুটছে। আল্লাহু আকবার বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, এতদিন শুধু জুলাইখা আমাকে বিরক্ত করত, এখন আমি যখন মিশরের ছোট ছোট যখন রাস্তা দিয়ে আমি হাঁটি, মিশরের মহিলারা আমাকে উত্ত্যক্ত করত, আমার পিছনে পিছনে ছুটত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছে আমি ফরিয়াদ করি, জুলাইখা এবং তার সখীরা আমাকে যেই কাজের জন্য আহ্বান করে, এই জন্য আমার জেলখানাটাই আমার কাছে ভালো। আল্লাহ তাআলা বলেন, বন্ধু, যেহেতু তুমি গুনাহ থেকে বাঁচার জন্য জেলখানাকে তুমি পছন্দ করেছ, জেলখানাটাই তোমাকে আমি তোমার জীবনের জন্য বড় একটি উন্নতির সোপান করে আমি রেখে দিয়েছি। জেলখানা থেকেই তোমার জুহুর, তোমার প্রভাব, তোমার প্রতিপত্তি, তোমার নবুয়ত, তোমার নূর, তোমার ইলম, তোমার কালাম, তোমার মুজিজা প্রকাশ হবে। সুবহানাল্লাহ, জেলখানা থেকেই হবে। আল্লাহ তাআলা যদি কাউকে প্রকাশ করতে চান, জেলখানা থেকেই করতে পারে। আল্লাহু আকবার। অনেক বড় বড় স্কলারকে দেখেছি, রাষ্ট্রীয় প্রতিহিংসার কারণে তাদেরকে জেলখানায় বন্দী করা হয়, কিন্তু জেলখানার বাহিরে থাকতে তাদের দিয়ে যেই কাজ হতো, জেলখানার ভিতরে আরো বেশি কাজ হয়েছে। তারা এমন কিছু লিখে গিয়েছেন, এমন কিছু তাফসীর কিতাব, কুতুব, মাসালা, মাসাইল, ফিকহ, ফকি, ইতিহাস লিখে গিয়েছেন, জেলখানার বাহিরে থাকলে তাদেরকে দিয়ে তা হতো না। আল্লাহু আকবার বলেন। এজন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين। রব্বুল আলামিন, জেলখানায় আমার প্রিয়, আপনি যদি আমাকে এই মহিলাদের কাইদাহুন্না, এই সকল মহিলাদের যন্ত্রণা থেকে আমাকে যদি আপনি নিষ্কৃতি না দেন, এই মহিলাদের ষড়যন্ত্র থেকে, মহিলাদের কুপ্ররোচনা থেকে যদি আমাকে আপনি না মুক্ত করেন, অবশ্যই আমি মূর্খগণের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। কি বলছে? ওয়াকুম মিনাল জাহিলিন, যারা মূর্খ, যারা আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান নাই, ওহীর সাথে যাদের সম্পর্ক নাই, আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। হে আল্লাহ, আপনি যদি এ সকল রমণীদের ষড়যন্ত্র কবল থেকে, চঙ্গল থেকে যদি আমাকে আপনি হেফাজত না করেন। আল্লাহু আকবার বলি। নবীর কেমন কথা, নবী হয়ে আল্লাহ তাআলার কাছে মহিলাদের কাছ থেকে আশ্রয় চায়। মহিলা করে যে আল্লাহ কি দিয়া বানাইছে, কি কোন খুব সহজ নাকি? মহিলাদের চঙ্গল থেকে বাঁচা খুব সহজ নয়, কিন্তু আল্লাহ তাআলা যদি হেফাজত করে তাহলে সহজ। এই মহিলাদের চঙ্গলে পড়ে, মহিলাদের ষড়যন্ত্রে পড়ে কত নামি দামি গিনিগুড়ি মানুষ যে জাহান্নামের তলদেশে গেছে, হিসাব নাই। আমাদের মা বোনেরা শুনলে কষ্ট পেতে পারে, কিন্তু ওরা না, এরা তো ইমানদার, এরা তো আমাদের মা, আমাদের বোন, এরা তো ফাতেমার উত্তরসূরি, খাদিজা, আয়েশা, উম্মে সালমা, উম্মে হাবিবার উত্তরসূরি, আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, বোনেরা। এই দেশের মহিলাকে কথা কই, যেগুলি নন মুসলিম। কাহিনী কয়টা শোনাম, বললে হাসবেন, মসজিদে বলতেও চাই না এগুলি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আর নিসাউ মিন হেবালাতিশ শাইতান, মহিলাদেরকে শয়তানের দড়ি বলা হয়েছে। খারাপ কইলা হাদিস এটা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মহিলারা শয়তানের রশি, মানে শয়তান মহিলাকে দিয়ে মানুষ পুরুষ ঘরে বাইন্দা জাহান্নামে নেয়। যেন হযরত ইউসুফ আলাইহিস সালাম মহিলাদের ষড়যন্ত্র থেকে মাবুদের কাছে আশ্রয় চাইলেন। এক এক নবী এক এক বিপদের মধ্যে পড়ে আল্লাহ তাআলার শরণাপন্ন হয়ে যায়। এটা হলো নবীদের কাজ। আল্লাহ পরীক্ষা করেন, আল্লাহ তাআলা এক এক নবীকে এক এক জিনিস দিয়া পরীক্ষা করেন। আসাদুল বালাই বালাউল আম্বিয়া, নবীদের পরীক্ষা হলো সবচেয়ে কঠিন পরীক্ষা। হযরত ইউসুফ নবীকে আল্লাহ তাআলা মহিলা দিয়ে পরীক্ষা করলেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে পরীক্ষা করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে বছরের পরে বছর শরীরের মধ্যে পোকা লাগাইয়ে পরীক্ষা করলেন। এক এক নবীর আল্লাহ তাআলা এক এক পরীক্ষা করলেন। হযরত আল্লাহ তাআলা ডেকে বলেন, আমার ইউসুফ রে, যেমন আমি সৌন্দর্য দিয়েছি, তার সৌন্দর্যের কারণে তাকে আমি তার সৌন্দর্য দিয়ে পরীক্ষা করলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলেন, ইউসুফ
মহিলাদের কবলে পড়ে তুমি যখন আমার শরণাপন্ন হয়ে গেলা, আর তোমার চিন্তা নাই। আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসরাফা আনহু কাইদাহুম ইন্নাহু হুয়াস সামিউল আলিম। এসব কাইদো না, গোপনে চুপচাপ কাইদো না, আমি আল্লাহ তোমার জন্য একটা ব্যবস্থা করে দিলাম। হযরত ইউসুফ নবী বলে আমার জেলখানায় পাঠাও। আজিজে মিশর বলছে তোর অযথা জেলখানায় পাঠামো কেমনে, একটা কারণ তো লাগবে, কি বলেন? এটা তোর বাংলাদেশের গভর্নমেন্ট না, যে কোনো মিথ্যা প্রশাসনের যে কোনো লোকেরা ঢুকাই দেয়, যেই গভর্নমেন্টই হোক। আপনি তার দল থাকবেন না, দেখবেন আফসে কইরা ছোট ঘরের মধ্যে ঢুকাই দিছে, শ্রীঘর। তা আজিজে মিশর বলে আমি তোমার কি কর, হোয়াট ইজ দ্য কজ তুমি টু এন্টার দ্য প্রিজন, তুমি কোন কারণে আমি তোমার জেল পাঠাবো? যে কোনো কারণে। পরদিন সকালেই ঘটনা ঘটে গেল। হযরত ইউসুফ নবী রাজপ্রাসাদ থেকে ভিতরের দিকে বা এখানে সেখানে যাচ্ছে। আজিজে মিশর তার রাষ্ট্রীয় কাজে চলে গেলেন। আজিজে মিশরের যখন ঘরে ফেরার সময়, ঠিক সেই সময় জুলাইখা হযরতে ইউসুফ নবীকে মানে গুনাহের কাজ করার জন্য প্ররোচনা দিচ্ছে। হযরত ইউসুফ নবী ডেকে বলে আল্লাহ তাআলা আমি আপনারে কত বুঝাইলাম, নীরবে কত আমি কাঁদলাম, তাহলে কি আমি জুলাইখার কবলে আমার ঈমান চলে যাবে? হযরত ইউসুফ কাঁদে। আল্লাহ তাআলা রেখে বলি ইউসুফ ভয় পায় না, জুলাইখাকে সামনে আগাইতে দাও। হযরত ইউসুফ নবী রেখে বলে জুলাইখা রে, আমার মাধ্যমে তুমি আমার মনিবা, আমার খেয়ানত করতে পারি না। তুমি আমাকে বাজার থেকে গোলাম হিসাবে খরিদ করে নিয়ে এসেছো, তো আপনার স্বামী, আমাকে দিয়ে আপনার খেয়ানত হবে না। আমি আল্লাহকে ভয় পাই, আমার আসল জায়গা হলো আল্লাহ। আমার আসল জায়গা কি? হযরত ইউসুফ কি কয় দেখেন, আমার আসল জায়গা হলো আল্লাহ। মানে আল্লাহ বলে আল্লাহ হযরত ইউসুফ নবীর আসল জায়গা। আল্লাহ তাআলা রেখে বলেন ইউসুফ আমি দেখি তুমি পরীক্ষায় নি পাস করো। বলে কি পাস? একটা দৌড় যদি মারতে পারো রে ইউসুফ, তাহলে দেখবো জুলাইখা তোমার পিছনে পিছনে কতটুকুন যাইতে পারে। জুলাইখাও বুদ্ধি শুদ্ধি কম না, রাজমহলের 7 দরজা মোটা মোটা দরজা বন্ধ করে হযরত ইউসুফ নবীকে গুনাহের জন্য ডাকে। হযরত ইউসুফ নবী দেখে সমস্ত দরজা বন্ধ, বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে হযরত ইউসুফ নবী একটা দৌড় মারলেন। আর হযরত ইউসুফ নবীর দৌড়ের পিছনে পিছনে জুলাইখাও দৌড় মারল। দৌড়ে গিয়ে হযরত ইউসুফের পিছনের পাঞ্জাবির মধ্যে ধরলে কি হবে? পুরুষের সাথে কি মহিলারা পারে? হযরত ইউসুফ নবী যখন দরজায় যায়, অটোমেটিক দেখা যায় সবগুলি দরজা খুলে যায়। সাহায্যটা করলো কে? 7 দরজা খোলার পরে রাস্তার মধ্যে নজর করে দেখে জুলাইখার জামাই সামনে হাজির হয়েছে। আল্লাহু আকবার বলেন। আজিজে মিশর ডেকে বলে হোয়াট হ্যাপেন্ড জুলাইখা? কই তোমার বউয়ের সাথে গুনাহের কাজ করার জন্য এই বালক, এই গোলাম তোমার স্ত্রীর সাথে গুনাহের কাজ করার জন্য এই দৌড়াদৌড়ি আমাকে চেষ্টা করছে। নাউজুবিল্লাহ পড়েন। ওই যে বাজার থেকে গোলাম কিনে আনছো এত পয়সা দিয়া, তোমার স্ত্রীর সাথে গুনাহের কাজ করার জন্য এতক্ষণ চেষ্টা করছে, তারে দৌড়াইয়া ধরছিলাম শায়েস্তা করার লাগিয়া। হযরত ইউসুফ কই কি রে এটা? কই বেডি আমার কি চায় আর এখন কি কইল? জুলাইখা রেখে মানে তাকে জেলখানায় বন্দি করো, যেহেতু তোমার স্ত্রীর অসম্মান করছে। কি করছে? তোমার স্ত্রীর অসম্মান করছে। হযরত আজিজ মিশর বলে কয় এখন তাকে জেলখানায় ঢুকানো যায়, কারণ এখন তার অপরাধ পাইছি। আল্লাহু আকবার বলেন। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে ঢুকা কয় আল্লাহ তুমি আমার বাঁচাইছো, আল্লাহ তুমি আমার কি করলা? গত জুমায় বলছিলাম না, জেলখানা থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের দাওয়াতি কাজ শুরু।
সুবহানাল্লাহ পড়ি। জেলখানা থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের কি কাজ শুরু? নবীদের কাজ কি? আল্লাহ তাআলার তাওহীদের দিকে মানুষদেরকে আহ্বান করা। হযরত ইউসুফ নবী জেলখানার মধ্যে গিয়ে দেখে জেলখানার বন্ধুরা কয়েদিরা মূর্তি পূজা করে, আল্লাহকে চিনে না, জানে না। হযরত ইউসুফ নবী ডেকে বলে, বন্ধুরা শোনো, একটা কথা বলি। বলে কি? ইয়া সাহিবাইস সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহু ওয়াহিদুল কাহ্হার। হযরত ইউসুফ নবীর দাওয়াতি কাজ শুরু হয়ে গেল জেলখানায়। ডেকে বলে, বন্ধুরা শোনো, তোমরা যেই বহু দেবতার পূজা করো, যেই আল্লাহকে মানো না, একটা এক্সাম্পল দেই, একটা দৃষ্টান্ত দেই। আমার কথা যদি ভালো লাগে তাহলে মানো। বলছে কি? কই যে তোমরা এক এক দেবতার এক একজন এক একবার এক এক অর্চনা করো, ইবাদত করো। অনেকগুলো ইবাদত করা কি সোজা ভালো, না একজনের ইবাদত করা ভালো? আল্লাহু আকবার বলেন। কত বড় যুক্তি খাড়া করে দিলেন দেখেন। এর চেয়ে বড় আধুনিক, এর চেয়ে বড় কারেন্ট অ্যাফেয়ার্স, এর চেয়ে বড় যৌক্তিক কোনো কথা আছে? আর আজকে আমরা মানুষেরা, নন মুসলিমরা কত জাতের দেব দেবতার, হ্যাঁ, কোনোটা মরদ, কোনো একটা পুরুষ, কোনো একটা মহিলা, দেব দেবী, কোনো একটা হিয়াল, গরু, ছাগল, তারপরে কচ্ছপ, এইগুলি কোনোটা বাহির হয় না ইবাদত করতে। মানুষ যে কত বড় আহামক দেখেন। মানুষ গরুর পূজা করে, মানুষ গরুর সোনা খায়, মানুষ শিয়ালের পূজা করে, মানুষ ইঁদুরের পূজা করে, মানুষ পেঁচার পূজা করে, পেঁচা, মানুষ পাথরের পূজা করে, মানুষ প্রকাণ্ড বৃক্ষের পূজা করে, মানুষ মানুষের পূজা করে। সমস্ত কিছুর মূলে কুঠারাঘাত করার জন্য নবীরা এসেছে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠার জন্য। এবার জেলখানার বন্ধুরা বলে, আশ্চর্য কথা, ঠিকই তো, অনেকগুলির পূজা অর্চনা বাদ দিয়ে একজনের করাটাই তো শ্রেয়। হযরত ইউসুফ নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালামের সুন্দর চেহারা, মুখে অধরায় মিষ্টি মিষ্টি মধুর হাসি, জেলখানার সমস্ত কয়েদিরা তার ভক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলি, হযরত ইউসুফ নবীরে আমি যেই মুজিজা দান করেছি এটা আর কাউকে দেই নাই। বলছে কেন? হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, মিশরের মধ্যে দুর্ভিক্ষ লেগে গেল, মিশরের মধ্যে দুর্ভিক্ষ লেগে গেল। 7 বছর ফসল হবে, 7 বছরের ফসল কিছু খেয়ে কিছু স্টোর করে রাখবে। 7 বছর ফসল হবে না, অকাল হবে, পশু পাখি মানুষ বৃক্ষ তরুলতা সব শুকায় যাবে। যখন খাবার শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, আহার শেষ হয়ে যাবে, আকাল লেগে যাবে, দুর্ভিক্ষ লেগে যাবে। হযরত ইউসুফ নবী ডেকে বলে, আল্লাহ এখন আমার উম্মতের কি হবে? 7 বছর ফসল ভালো হয়েছে, জবা করেছি, কিছু কিছু খেয়েছি, 7 বছর ফসল ফলা বন্ধ হয়ে গেল, বৃষ্টি হয় না, মানুষ দুর্ভিক্ষের কবলে পড়ে গেছে, পশুরা প্রাণীরাও। ইউসুফ নবীর কাছে দলবদ্ধ এসে ডেকে বলে, ইয়া নবী আল্লাহ, আমাদের অবস্থা এখন কি হবে? আল্লাহ তাআলা হযরত ইউসুফ নবীর কাছে জিবরাইল আমিন পাঠিয়ে দিয়ে ডেকে বলেন, না হাবিব, নবী আমার, আপনার কি খেয়াল নাই আমি আপনাকে একটা সৌন্দর্য দান করেছি, এটা আপনার মুজিজা। যেহেতু দেশের মধ্যে কোনো পানি নাই, কোনো খাবার নাই, কোনো কিচ্ছু নাই, আপনি এলান করে দেন, আপনি প্রচার করে দেন, ঢোল পিটায় দেন, পুরো মিশরের দেশের মানুষ এই প্রান্তরে মিশর সাম্রাজ্যের বড় একটা ময়দানে যেন হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ি। মিশর দেশের সমস্ত নরনারী তারা যেন ওই প্রান্তরে বিশাল ওপেন খোলা আকাশের নিচে হাজির হয়ে যায়। সমস্ত মানুষের মাঝখানে আপনি উঁচু একটা সিংহাসনের মধ্যে দাঁড়াবেন, আপনি বলবেন, উনজুর ইলাইয়া, তোমরা সকলেই মিশরের নরনারী আমার, আমি ইউসুফ নবীর চেহারার দিকে তাকাও। হযরত ইউসুফ নবী ডেকে বলেন, কি হবে? আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে খবর পাঠাই দিলেন, নবী হে, আপনি তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে আপনার চেহারা তাদের দিকে লক্ষ্য করবেন,
আপনার চোখ ভালো করে তাদের দিকে তাকাবেন। কিতাবের মধ্যে তাফসীরের মধ্যে আসছে মাসের পরে মাস দুর্ভিক্ষ, মানুষ মারা যাওয়ার পরে যে ক্ষুধার্ত মানুষগুলো ছিল হযরতে ইউসুফ নবীর চেহারার দিকে যখন তাকাইছে, তাদের 2 মাসের পেটের ক্ষুধা দুর্বিত হয়ে পেট ভরে গেছে। হযরতে ইউসুফ নবীর মুজিজা, আল্লাহু আকবার। নবীদের চেহারা আল্লাহ তাআলা মুজিজা করে সৃষ্টি করেছেন। এটা তো আমাদের রাসূলের সিরাতের মধ্যেও আছে, রাসূলের সিরাতের মধ্যেও আছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জিবরাইল আমিন আসছে, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি খবর নাই? আপনার আহলে বায়াত যারা, তারা আজকে 7 দিন ধরে ক্ষুধার্ত। কতদিন ধরে? আপনার কলিজার টুকরা ফাতিমা, হাসান, হুসাইন, আলী 7 দিন পর্যন্ত তারা ক্ষুধার্ত। তাদের ঘরের মধ্যে কোনো খানা নাই, পানাখানা নাই, ঘরের চুনায় আগুন জ্বলে না। জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিরা কি আপনার কাছে আসে না? বলে আসে। বলে আপনার নাতিদেরকে আপনার কাছে আসতে বলেন। হযরত হাসান, হুসাইন, হযরত ফাতিমা জোহরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পরবর্তীদেরকে বলেন, আমরা যখন 1 দিন, 3 দিন, 5 দিন, 7 দিনের ক্ষুধার্ত হয়ে যেতাম, আমাদের চিন্তার কোনো কারণ নাই। রহমতের নবী হাসান হুসাইনের নানাজির কাছে, ফাতেমা জোহরার বাবার কাছে আমার নবীজির চেহারার দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা আমাদের পেটের মধ্যে থাকতো না। আল্লাহ রাসূলের মর্যাদায় আল্লাহ তাআলা কালামে হাকীমের মধ্যে ডেকে বলেন, হাবিব হে আমার, আপনি মানুষদেরকে বলে দেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাম মানুষদেরকে আমার পথে দাওয়াত দেওয়ার জন্য আমি তাকে প্রেরণ করেছি। হযরত ইউসুফ নবীর সূরা ইউসুফের শেষের দিকের যেই মূল সামারি আল্লাহ তাআলা এখানে বলেন, হাবিব ভাই আপনি বলে দেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হাবিব ভাই আপনি বলে দেন, হাদিহি সাবিলি, এটা হলো আমার পথ। কোনটা? দ্বীন ইসলাম, তাওহীদের পথ, রিসালাতের পথ, নবুয়তের পথ, এটা হলো আমার পথ। সুবহানাল্লাহ, এটাই সিরাতুল মুস্তাকিম, এটাই হেদায়েতের পথ। আদু ইলাল্লাহি আলা বাসীরাতিন, আমি একটা ইনসাইটের দিকে তোমাদেরকে, একটা নলেজ, একটা জ্ঞানের দিকে তোমাদেরকে আহ্বান করি। শুধু আমি নই, আমার সাথে যারা আমার সঙ্গী বন্ধুরা তারাও। ও সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, মূল কথা হলো আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইসলামের মূল কথা কি? শিরিক বহির্ভূত, শিরিক ছাড়া ইসলাম। তাওহীদ, তাওহীদ যুক্ত ইসলাম। যে ইসলামের মধ্যে তাওহীদ নাই সেটা ইসলাম হতে পারে না। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন তাওহীদ প্রতিষ্ঠার জন্য। আল্লাহু আকবার বলি। হযরত ইউসুফ আলাইহিস সালামের যেই মূল শিক্ষা, জেলখানার ভিতর থেকে আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ হয়ে গেছে। আসলে এই যে হযরত ইউসুফ আলাইহিস সালামের পাওয়ার ক্ষমতা, হযরত ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের তাওয়িলের কারণেই তো হযরত আজিজে মিশর তাকে ফাইন্যান্সিয়াল মিনিস্টার বানালো, ফাইন্যান্স মিনিস্টার। তারপরে আবার মিশর সাম্রাজ্যের সম্রাট রাইয়ান। এই স্বপ্নের কারণে হযরত ইউসুফের মাথায় রাজ্যের আসল মূল সম্রাটের যেই তাজ তখ্ত মাথার মধ্যে পরাই দিয়েছেন। কোন কারণে? স্বপ্নর ব্যাখ্যার কারণে। যত কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলি দিয়ে এটাই বুঝাইতে যান যে হযরত ইউসুফের পিছনে একজন আছেন। উনি হলেন কে? রব্বুল আলামিন। হযরত ইউসুফ নিজে নিজে কিছু করতে পারে নাই। হযরত ইউসুফের সৌন্দর্যই সৌন্দর্য না, এই সৌন্দর্য কোথাও থেকে? হযরত ইউসুফের সৌন্দর্য যদি এত সুন্দর হয়, না জানি আমার রহমানুর রহিমের চেহারার সৌন্দর্য কত সুন্দর। আল্লাহ তাআলা আমরা ইনশাআল্লাহ নেক্সট জুমা কামিং, নেক্সট টু নেক্সট ইনশাআল্লাহ আমরা বলতে থাকবো যতদিন পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।